বলতে কি ডালাই চ্যানেলে নতুন আসতো, চ্যানেলটালে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন সন্ধ্যার সময় ভিডিও দেখতে পারবা, পাদুল ভিডিও। তাই ডেলি কিসের পথ করে সাবস্ক্রাইব করে দাও। আর ডালা ফেসবুকে দেখতো, পেজটাকে ফলো করে দাও। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বোমা, ও বোমা, বলেন শ্বশুর মশাই। অনেকই তো বসে থাকলে, এখন এই কুমড়োটা কেটে একটু তরকারি রান্না করো। ছেলেটা অফিস থেকে বাড়ি আসবে, কিছু রান্না বান্নার কিছু ভেবেছো? দেন রান্না করে দিই। আসার সময় ছেলেটা তেলাপিয়া মাছ আনবে, তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করো, ঠিক আছে? বলছি ঝাল একটু বেশি দেবো তো? এই তোমার মত মতন দিও। ঠিক আছে বৌমা, আমি দেখি মোড়ের মাথায় চার দোকান থেকে একটু চা খেয়ে আসি। বলছি বাবা, বাড়িতে বানিয়ে দিলে হতো না চা? মোড়ের মাথায় চা খাওয়া মানে একটু গল্প, একটু আড্ডা করা, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে। বলছি যদি কোনো ভালো মাছ পাই নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। শালা এবারে বিয়ে করে জীবনে পুরো আলকাতরা হয়ে গেছে। ডেলি কুমড়ো, কলা, লাউ, উস্তো, এছাড়া মানে এরা তরকারি দেখে না। এই বিয়ে হলো 1.5 মাস, কোনোদিন দেখলাম না একটু মাংস আনিছে, একটু ভালো দেখে মাছ আনিছে। কোনে তেলাপুয়া, সুনো ফুটি এছাড়া আনবেই না কোনোদিন। শালা জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে রে। আর আছে আমার বর ক্যাবলা শালা, কোনোদিন একটু বউর জন্য একটু চিকেন পাকোড়া বা কিছু চপ ফপ নিয়ে আসবে বাড়ি, তা না আনি নাই। কিপটে শালা। বাড়ির পাশে কত কফি শপ, কোনোদিন একটু নিয়ে গেল না। আরে ও বৌদি, কেমন আছো? কে তুমি? ও বাবা, আমার চিনতে পারো নি তুমি? কই না তো। আরে এই গ্রামের সব মানুষকে আমি চিনি। তা আমি কি করব? আরে কম দামে ভালো ভালো গামলা আনিছিলাম, সসম্যান আনিছিলাম, কিনতে পারো? আমরা এই গ্রামে সপ্তাহে একদিন করে আসি ফেরি করতে। ও তাই? আমার এই গ্রামে নতুন বিয়ে হয়েছে তো আমি জানি না। আজকে পাইছেটা মুরগি ফাঁসাইছি, সব থালা বাসন এনে দেখে নেবো। তোর কি মনে হয় কিনবে? দেখো ফুটোর খেলা দেখো। বৌদি নতুন বিয়ে হয়েছে আর এই বাড়ি কুমড়োর তরকারি। ছি 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 ছি, আর কি বলবো। আর বলো না, আমার শ্বশুর কেবল দিয়ে গেল হাতে ধরাইয়া কুমড়োর তরকারি রান্না করো। সে কুমড়ো নয় তোমার শ্বশুর ধরাই দিল, কিন্তু এই যে বিয়ে করিস নতুন, হাতে কুমড়োর কষ লাগলে হাতে দাগ হয়ে যাবে, সে কথা বোঝো না তুমি? আর কি করবো, কপালে এই ছিল তাই। তা শুনি কুমড়োটা রান্না কিসি কিসি আবার রানবো কড়াইতি। এই সারা জীবন কুমড়ো খালি কড়াইতি রান্ধে গেলে, কোনোদিন এই সসপ্যানে রান্না করে দেখিস কিরকম লাগে? কি বলো, আমাদের বাড়িতেও সব দিন কড়াইতেই রান্না করে। আরে বাবা, ওগুলো এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে। এখন এই সসপ্যানে রান্না করলে কোনো সমস্যা নেই, ঢাকা দিয়ে চলে যাওয়া, এসে দেখবা রান্না হয়ে গেছে। আমি কোনোদিন করিনি গো ভাই। এই ভাই যখন বলিস তাহলে তোমার ঠকাবো না দিদি। একটা সসপ্যান নাও, নিয়ে একদিন কুমড়ো রান্না করে তারপর আমার বলো কিরম লাগে টেস্ট। কি বলো, সসপ্যানে রান্না করা যায় কুমড়ো? রান্না করা যায় মানে কষ্ট কম, কোনো কষ্ট নাই। কিরকম কষ্ট নেই? আরে সসপ্যানের ভিতরে দিয়ে খালি জাল দিতে থাকবা, দেখবা সেই টেস্ট হয়েছে। তাই নাকি? ওই দেখতে পাচ্ছিস একটা বাড়ি? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। ওই বাড়ি, ওই ছেলেটা কয়দিন আগে একটা বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের মাসখানে কাকে করেছে। ওই বাড়ি ওর বউরি 3খানা সসপ্যান কিনে দিয়েছে, মানে এইটা বুঝতে পারিস? ভাত রান্না করার জন্য একটা, তরকারির জন্য একটা, আর মোটামুটি এই ফ্যান ট্যান ফেলানোর জন্য একটা। মানে রান্না করার যে সুবিধে তা বলার মতন না। ভাত উপর দিবা, পড়ার কোনো চান্স নাই, ধরতেও সুবিধা। তাই নাকি? পরে তুমি তো খালি এই জায়গা দেখতেছো, এই কলকাতার আশেপাশে সব মানুষ হাঁড়িতে রান্না করে, বাইরে গেলে হাঁড়ি দেখতে পারবে না, সব এই সসপ্যানে রান্না করে, বুঝতে পারিস? বড় বড় অনুষ্ঠানে তাই সসপ্যানে রান্না করে। বলো কি? বিশ্বাস নয় ভাই, যখন বলিস তোমার ঠকাবো না, একটা সসপ্যান নিয়ে দেখো, পরের দিন তুমি আবার ডাকিয়ে কিনবা। বলছি আর কি কি রান্না করা যাবে সসপ্যানে? এই আলু, কুমড়ো, শাক সবজি, পটল, মূলো, ভেন্ডি সব কিছু রান্না করা যাবে। আর মাংস যদি যা রান্না করবা না, খাইয়ে তোমার শ্বশুর তোমার বর হাত চাটি চাটি চামড়া ছিঁড়ে যাবে। বলো কি তুমি? ওরে বাবা, বলো কি মানে সকালবেলা 3 পেটি মাল নিয়ে বেরোইছি, আর মাত্র এই 5খানা বাঁচিয়েছে, বুঝতে পারিস? তা মনে হয় তোমার বাড়ি আসলাম বলে তুমি যদি একটা পাও না, তো ওই সামনে ওই বাড়ি ঘুরে আসলি একটাও পাতে না। মানে সসপ্যান এরকম কিনা কিনে লোকে খালি কিনা, একটা কিনলি 400 টাকা, আর এই 5টা কিনলি তোমার আমি 1500 টাকায় দিয়ে দেবো। বলছি কি ভাই, আমার কাছে তো অত টাকা নেই। বউর কষ্ট কেউ কোনোদিন বুঝবে না। তোমার বর বাড়ি থাকলি তুমি ভাবতেছো তোমার কিনে দিত, জীবনে কিনে দিত না। সেটা ঠিক কথা বলিস। বর আর বাপ মানে শ্বশুর বিরাট কিপটে, ডেলি কুমড়ো ছাড়া আর কিছু রান্না, কুমড়ো, লাউ, উস্তো, ভেন্ডি, মূলো, গাজর ছাড়া আর কোনো তো রান্না করে নাই বাড়ি। এই জন্য বলিছি একবারাই নাও, নিয়ে রান্না করে খাওয়াও শ্বশুর জি, বরের শাশুড়ি জি, দেখ খাইয়েছি তো ভরিয়ে যাবে। সত্যি বলতিস? এই 5টা সেটের দাম হয় 2000 টাকা, তোমার আমি 1500 টাকায় দিচ্ছি। নতুন এই গ্রামে বিয়ে হয়েছে, তোমার তো ডিসকাউন্ট দিতে হয় না, কি বলো? তা বলতেছি কি, টাকা তোমার বর ওই LIC ভরার জন্য থিয়ে গেছে, মোটামুটি ওই টাকা দিয়ে যদি সসপ্যান কিনি তাহলে বাড়ি গন্ডগোল হবে না। এই দেখো বুঝছো, প্রথমেরতেই যদি বরের ভয় পাও না, সারা জীবন ভয় পেয়ে যেতে হবে। প্রথমের তো একটু শক্তি বানাও, মোটামুটি বরের কোনো কথা শুনবা না, উঠতে বললি উঠবে, বসতে বললি বসবে, এইরকম যদি বানাতে পারো জীবনে শান্তি পাবা, নাই তো সারা জীবন মার গুতো খাইয়ে জীবন চলে যাবে, বুঝতে পারিস? তা কথাটা ঠিক বলিস। তাহলে কি দেবো কি না তাই বলো, নয়তো ওই পাশের বাড়ি বিক্রি করে দিয়েছি। আইসো যখন এত দূরিত্ব বলছিস, আর 1-200 টাকা কমাও।
দেখো দিদি, তুমি আমার ভাই বলিস, তোমার জন্য অনেক কমাইছি, 500 টাকা আর হয় না। দেখো যদি পারো তো কেন না চলে যাই। দাঁড়াও আমি টাকা নিয়ে আসি, একবার খালি রান্ধে দেখবা কিরকম হয়, তারপর আমার বলবা, ঠিক আছে? আনতেছি টাকা, দাঁড়াও। দেখিস হাগুদা, বললাম না এখানে সব বিক্রি করে দিয়ে যাবো। তুই ভাই পারিস সত্যি। এই না 503খানা নোট আছে, দাও বৌদি এখানে দিয়ে দাও। ওই যে মালিক বলছি কি, বৌদি ভাই বাবা না বর রে, সবসময় দমন করে রাখবা। ঠিক বলিস, ঠিক বলিস। আবার এসো, আসবানি পরের সপ্তাহে অন্য জিনিসপত্র নিয়ে। পয়সা করে জমায় রাখো, ঠিক আছে? আমি যেসব মালপত্র আনি সারা ভারতবর্ষে খুঁজে কোনো জায়গায় পাবা না, বুঝতে পেরেছো? এটা আমাদের নিজেদের তৈরি, তাহলে তো মাল ভালো হবে। মাল ভালো মানে সুপার হিট মাল। ঠিক আছে বৌদি, আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না মালগুলো ভালো শক্ত আছে, দবজ আছে, লস হয়নি। 5টা 1500 টাকা দিয়েছে, লাভই হয়েছে। ঘপাত করে কুমড়োটা কেটে এতে রান্না করে দেখি কেমন টেস্ট হয়। ছেলেটার কথা শুনে ভারী ভালো লাগলো, তাই কিনে ফেলালাম। আল্লাহ, কালকে নাদু আর নাদুর মা আমার বাড়িতে নালিত কলিতে, আজকে নাদুর বাড়ির কিছু না কিছু নত্য কলবই কলব। আর আজকে দেখায় দেখায় কলব, কি পারলে কলবে আমাল। এ নাদু, নাদু। কে ছেলে বাদু? আজকে আমাদের বাড়ি আইছিস, কালকে তোদের বাড়িতে তারা দিয়েছিলি, আজকে আমাদের বাড়ি আইছিস কেন? কালকে আমাদের বাড়িতে নালিত করলি দিস, আজকে দেখ তোদের বাড়ি সব সর্বনাশ করে দেবো। মা, মা কি করবে? কিচ্ছু করতে পারবে না আমার। আজকে তোদের লঙ্কা গাছের সর্বনাশ করে দেবো। দাঁড়া, তোর সাহস থাকলে করে দেখ। এই দেখ কি করবি, কি করবি, দেখ ফেলে দিতি। মা, তোর মা আটা লাগে আমি পলাই দেবো, কি করবি কল। না দু খাই তো দু পাদু। কালকে আমার বাবা কিনে আনিতে আলে লঙ্কা গাছটা ভেঙে দিলি, পাদু ডালা আজকে তোর হইতে। তুই দা পালাল করে নিদ্দা, তাহলে আজকে গার্লফ্রেন্ডটা না বলে দিল, হ্যাঁ তাই দুঃখে লাগে এদের লঙ্কা গাছ ভেঙে দিতি, ভালো হইতে। মা, কল মামা কল। খেয়েছে মুখ পড়া, তখন থেকে চেঁচাচ্ছিস কেন? এই দেখো পাদু কি কলিতে। হায় হায় হায়, আমার সাদের লঙ্কা গাছটা ভেঙে দিল। ও কপাল, সাদের লঙ্কা গাছটা আমার ভেঙে দিল। হারামজাদা, তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিলি? হ্যাঁ আর কি বলবো, ওই পাদু ওখানটা আছে, এক লাথি মারে ভেঙে দিয়েছে। বলছিস কালকে আমাদের বালি গিয়ে নালিশ করেছিস, দেখ কেমন লাগে। আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলি কেন? ইটুটাই মারতে পারলি না? ইট উঠানোর আগেও পালাই গেছে। আজকে ওদের বাড়ি গিয়ে একদম ঠিক মতো টাইট দেবো, দরকারে গ্রামের প্রধানটা ধরে নিয়ে যাবো। চলো মা এক্ষুনি চলো, ওর কাকা আর বাবালে আসতে দে, তারপর যাবানি। দাঁড়া, আজকে পাদুর বাচ্চারা আজকে একদম মেরে থানতাড়া করে দেবো, নাহলে আমার নামও চম্পা বাই না। বালি কেউ নাই তো? দেখেনি ভালো করে, কেউ নাই, তাহলে এখন নাটক তুলি খুলে দি, পথ করে ড্রেসটা চেঞ্জ করে বেলাই। যাই বাবা, এখন কেউ আসে না, পথ করলে থুয়ে বলি, বলবো থলিল খারাপ। তাহলে প্রথম ভালোবাসা আজকে রিজেক্ট করে দিল, ভালো হইতে। নাদুর বাড়ি গিয়ে প্রতিশোধটা নিজে, এখন একটু মনটা হালকা হয়েছে। কে জানে আজকে স্কুল দেয় নাই, মাস্টার কিছু বলতে নাকি, কে জানে। প্রত্যেক কাকা আমাদের রাস্তার পর দেখে ফেলিতে নাকি, কে জানে। দেখলি পালে তো আজকে আমাদের ডম্বেল কেলান খেলাবে না। এমন নাটক করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। পাদু, পাদু এলে চলে আইতে, এখন একটু নাটক শুরু করে দি। উলি মালে উলি বাবালে, আমার পেট ব্যথা জ্বালা বাঁধতে দি না, আর মনে হয় আমি বাঁধবো না। পাদু কে আইতে? মামা টম্পা আমার ভালো নাই। তুই আজকে স্কুল যাবি না, আগে তো বললি হতো না। দুটো ব্যাগ নিতে আমি কিসের জন্য? বলে মামা আমি বালি আছে, পাইখানায় গিটি, আর পেট ব্যথা কমতিতেই না। তারপরে আমি একটু লেবু জল বানাই খাইছি, তাও কমতিতেই না। তারপরে তুইয়ে দিলাম। না যাবি তো ব্যাগটা আমাদের খালি খালি দিছিস কেন? বাড়ি থাকতো ব্যাগ, দুটো ব্যাগ পাড়া দিতে এসে বয়ে নিয়ে আসতে। বলে বাবা আমি তো ভাবছি হাগু করে দাবো, হাগু করার পরে পেট ব্যথা কমতিতেই না, তা আমি কি করবো? হাগুদা ফুটে দাইছে, বালি কেউ আসেনি। সকাল থেকে পেট ব্যথার জন্য ছটপট করছি, কেউ একটু দেখতেও আসলো না। জ্বর আসেনি তো তোর আবার? না, খালি পেট ব্যথা করছে। উলি বাবা নিয়ে মরিয়ে গেলাম। এক কাজ করি, তোর জন্য লেবু জল বানাই নিয়েছি। লেবু আর নাই তো পোলাই গেছে। তাহলে এক কাজ করি, নাদুদের বাড়ির থেকে একটা লেবু চেয়ে নিয়েছি। এই না, নাদুদের বাড়ি যাওয়ার দরকার নেই। কেন? কালকে ঝগড়া হয়েছে শুনিস নি? আবার ওদের বাড়ি গেলি বেশি কথা বলবে না, তারপর তোর নামে চোল অপবাদ দিয়ে দেবে, দেখিস কেনে। ও বাবা ভালো কথা বলেছিস। ফুটো দাসে হাগুদা আসে আমার বকবে না যে এরকম ভালো নাই ছেলেটার, তুই লেবু জল বানাই দিলি না। ও সব থাক করে ব্যাপার না, বলবানি খাইছি আমি। ঠিক আছে তুই বস রে মামা, তুই বস। ভাগ্নে ঝন্টু ডাক্তারে দেখে আনবো? না ডাক্তার আনার দরকার নেই, এমনি কমে যাবে না। তুই ডাক্তার দেখে নিয়েছি, একটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে না। উলি বাবা আমার ইঞ্জেকশন লাগাবো না, আমার এমনি ঠিক হয়ে যাবে না। বলতেছি কি মামা আজকে স্কুলে ছাড় মারিছে নাকি? ওরে ভাগ্নিয়ে তুই আসিস নি, ভালো করেছিস। সব কান ধরে ধরে মেয়েদের স্কুলের সামনে দিয়ে দাঁড় করাইছে, পুরো প্রেস্টিজ ডাউন হয়ে গেছে। সত্যি বলছিস? হ্যাঁ রে ভাগ্নে, আসিস নি, ভালো হয়েছে। নাই তো সারা জীবনে আর মেয়ে পটার কোনো লাইন নেই। কেন? মেয়েদের স্কুলের সব মেয়েরা দেখে আমাদের হাসিতে হি 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 করে, তাই নাকি? তুই না আজকে ভালোই করেছিস। কালকে স্কুলে গেলি তোর দুটো ভাতে বাড়ি দেবেন, বেতেল বাড়ি খাললে বলবানি আমার ভালো ছিল না, এর জন্য আসিনি। কাল বলিস আজকে তালা স্কুলে আসে নাই, কালকে স্কুলে আসি দুটো করলে বেতের বাড়ি, সে আমি সাথে বুঝে নেবানি। হে পাদু তপনাথ করিছে রে, আইছে। ফুটোদা
পাদুর ভালো নাই, পেট ব্যথা করছে। ওর স্কুল যাওয়ার সময় পেট ব্যথা করে, অন্য সময় তো করে না। আজকে স্কুলে গেছিল কিনা রে পাদু? কাকা স্কুলে যাচ্ছিলাম, আম গাছের ওইখানে বসে আমার পেট মোলাই উঠিছে, পথ করে পায়খানা করে আমি ভাবছি স্কুলে যাবো, পায়খানা করেছি আর পেট ব্যথা কমতিতেই না। তারপরে আমি কি করবো ভাবিতে কি একটু লেবু জল খাই, কুমলি পালে তারপর দাবানি, তারপরে একটু লেবু জল খাইতি, ও বাবা কমতিতেই না। তারপরে আমি তুইয়ে পলিতি। তোরে যে আমি উত্তর পাড়ায় দেখলাম রাস্তার পরে, কালে দেখি তো তোরে। বাবারে বাবা, আর গরমে আর ভাল লাগছে না। কেছে পাদু শুয়ে আছে কেন? সব নাটক, জ্বর আইছে বলে জ্বর। উত্তর পাড়ারে দেখিস না বলো হাগুদা? এই পাদু, তুই উত্তর পাড়ায় কি করছিলি রে রাস্তার পরে? উত্তর পালায়? কোন উত্তর পালা? কোন দেখি? নাটক করবি না কিন্তু, এখন মানদার কষাতে পারবো কিন্তু তোরে। সত্যি বলছি যে আমি ঘরে ধুয়েছিলাম, বিদ্যুৎ নাই। এই চম্পা মামালে জিজ্ঞাত করলো কেন তোর যে স্কুলে যাওয়ার কথা ছিল, তা কি করলি? স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে পেট ব্যথা তুলে হয়েছে, তারপরে বালি আইছি হাগু করতি, ও বাবা পেট ব্যথা কমতিতেই না। তারপরে তুই লেবু জল খাই ঘুমাই পড়িতি। এখন কমিছে? এখনো পেট ব্যথা করতিতে। ঠিক আছে দাঁড়া, আমি ঝন্টু ডাক্তারে নিয়ে আসি। রোজ দিন স্কুলে যাওয়ার সময় তোর পেট ব্যথা আমি বুঝি না তোর ভাবতাল। না বাবা, ডাক্তারে ডাকার দরকার নেই, ইঞ্জেকশন দেবে না, তারপরে আমাদের ব্যথা করবে না। একটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসি। রোজ নাটক আমার আর ভাল লাগে না। সারাদিন এই রোদ্দুর ভিতরে দৌড়দৌড়ি করো, বাড়ি এসে নাটক। দা বড় থেকে একটা ইঞ্জেকশন আনতে বলো। হ্যাঁ বলবানি। পুলি বাবালে আমার পেট ব্যথা ঠিক হয়ে যাচ্ছে, ডাক্তার দেখার দরকার নেই। আজকে তো নাটক আমি বের করবো, দাঁড়া। সত্যি কথা হাগুদা, পেট ব্যথা করছিল, তার জন্য স্কুলে যাইনি। সব নাটক। উত্তরপাড়ায় কি ঘটনা ঘটাইছে জানিস? কি হয়েছে? উত্তরপাড়া 30 বছরের একটা মেয়ের যাই প্রপোজ করেছে। বলো কি তুমি? এই মেয়েটা আমার নালিশ করেছে, 3 বছরের ছেলে আমার প্রপোজ করেছে। কেলো কলিতে রে, আর কোনোদিন মেয়েদের পিছনে যাওয়া যাবে না রে বাবা। পুরি বাবালে কি পেট ব্যথা করতিতে। দাঁড়া, ডাক্তার এসে নি, ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। ফুটো, কে আছে বৌদি? তোমার ভাইপো যে রোজ দিন যা কাজ করছে, তাতে আর সমাজের বুকে থাকার কোনো জায়গা নেই। সবে একসাথে রে মরিছি। কি হয়েছে খুলে বলো তো? তোমার ভাইপো আজকে আমাদের বাড়ি গিয়ে লঙ্কা গাছের চারাটা কালকে কিনে নিয়েছি 50 টাকা দিয়ে, তা লঙ্কা গাছের পুরো একদম কাম তামাম করে দিছে। মানে লঙ্কা গাছটারে আশ্রয় তার ভিটামিন ক্যালসিয়াম বের করে দিছে। কি বলো? ওর তো ভালো নেই, সকাল থেকে তোকে শুয়ে আছে। সব নাটক। একটু আগে বাস 15-20 মিনিট আগে ভেঙে দিয়ে চলে আইছে। পাদু কি বলছে? মলিয়ে গেলাম, পেট ব্যথায় মলিয়ে গেলাম। সব নাটক। একটু আগেই আমাদের বাড়ি আসছে, লাথি মেরে লঙ্কা গাছটা ভেঙে দিয়ে চলে আইছে, আর বলতেছে কি যা পারিস কোলে নিস। দেখো ঠাকুরপো, তোমার আমি ভালো জানি বলে আজকে আমি একা আসলাম, কালকে যদি এরকম কিছু করে আমি কিন্তু গ্রামের এই প্রধানরে ডেকে নিয়ে আসবো। আরে বৌদি, দেখতেছো না ভালো নাই, ও তোমার লঙ্কা গাছ কি করে ভাঙবে? আমি কি মিথ্যে কথা বলছি? এখন তোমার ওই ভাইপোর জন্য কি আমাদের বাড়ি কি সিসি ক্যামেরা লাগাবো? এ তো মহা যন্ত্রণায় পড়লাম, এ কোন দিকের বিচার করি। সত্যি বলতে কাকা, আজকে এক লাথি মেলে লঙ্কা গাছ ভেঙে দিতে। পাদু, উলে বাবালে পেট ব্যথায় মলিয়ে গেলাম, আর মনে বাঁচবো না। শালা কি অভিনয় করতে পারে রে বাবা, আমার তো মানে সত্যি ভাঙিছে। বৌদি তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি ওরে বোঝাই বাজায় শুনি, যদি সত্যি কাজটা করে থাকে ওর আমি হাড়গোড় ভাঙবো, তুমি চাপ নিও না। দেখো ঠাকুরপো, কালকে অনেক লোকসান করেছে, আজকে লঙ্কা গাছ ভেঙেছে, কালকে যে আবার করবে না তার কোনো গ্যারেন্টি আছে? কালকে যদি কিছু করে না, আমি মুরব্বি ডাকিয়ে কিন্তু ঘরে মীমাংসা করাবো। আরে ঠিক আছে, আমি দেখছি, ছেলেটার ভালো নেই বলছে, আমি একটু দেখছি। উলি বাবা, পেট ব্যথায় বাড়তেছি না। সব নাটক মা, সব নাটক। একটু আগে ভালো ছিল, একটু আগে হলুদ প্যান্ট সাদা গেঞ্জি আর জুতো পরে ঘুরে বেড়াচ্ছিল। উত্তরপাড়ায় আমি যারা দেখেছি সেও হলুদ প্যান্ট জুতো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, তার মানে কথাটা সত্যি, এই মাল নাটক করতেছে নির্ঘাত। দাঁড়া পাদু, সত্যিটা বের করিনি, তারপরে তোর অবস্থা হচ্ছে টাইট। বৌদি এখন তুমি বাড়ি চলে যাও, আমি এর কাছ থেকে শুনে তারপর কালকে তোমার সকালে বলবানি। দেখো ঠাকুরপো, আজ তোমার জন্য কিন্তু লাস্টবার আমি খালি হাতে আসলাম, এরপরে কিন্তু মুরব্বি ডেকে নিয়ে আসবো। আমাদের কত সাহায্যের লঙ্কা গাছটা ভেঙে দিল ওই পাদুর বাচ্চা। এরকম কথা বলে না বাপু। বলবো না কেন? তোমার পাদু কি কম বলে নাকি? বলে বাবা পেট ব্যথা আর বাঁচবো না। সব নাটক। আসি তাহলে, তুমি একটা বিচার করো কিন্তু ঠাকুরপো। হ্যাঁ বৌদি ঠিক আছে। মা কিছু বললে না? দেখলি না ওইটুকু ছোড়া কিরকম অভিনয় করে, এখন বলে ভালো নেই, ওরা কি বলবো বল? সব নাটক মা, সব নাটক। সেটা তো তুই আর আমি বুঝছি, আর তোকে বুঝছে না। না, ওরা তো আমাদের ভাবছে আমরা ঘরের পাশে ঝগড়া করার জন্য এসব করছি। আসলে যে পাদু এত শয়তান তা কেউ জানে না। আমি জানি মা, আমি জানি। কালকে কিছু করুক, মুরব্বি ডেকে আনবো। কি করে সত্যিটা উগলাই রে? ঠাকুরপো মনে থাকে যেন বিচারটা করো। একদিকে আমার জানা আমি বাঁচতেছি না, আর একদিকে বিচার, আর একদিকে ওর পেট ব্যথা। কি যে করি, বুদ্ধি খাটাতে হবে, কি করে এই পাদুরে ধরা যায়। রাত্রির একটা বিড়ির টানছি, বুদ্ধিটা বের করতে হবে। চম্পা, তুই স্কুলে গেছিলি? হ্যাঁ হাগুদা। মাস্টার মারিছে নাকি? মাস্টার মারিছে মানে কান ধরা মেয়েদের স্কুলের সামনে দাঁড় করাই দিছে। ভালো কাজ করেছে। পড়াশোনা করবি না, সারাদিন মোবাইল টিপি করবি, এই হবে। বিরাট কঠিন প্রশ্ন ধরেছে, তা কি করে বলবো বলো? ভালো করে পড়াশোনা না করলে সবই কঠিন মনে হয়। যা এবার যাবে পড়তে, যা, আমি দেখছি এই মালটার কি করা যায়। যাচ্ছি।
পড়া পড়া আর ভালো লাগে না। স্কুলে পড়ো, বাড়ি পড়ো, খালি পড়ো আর পড়ো। কবে যে বড় হবো, বিয়ে থা করে সংসার করবো তা না, পড়ো পড়ো পড়ো। জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। দাদু এদিক ঘর তো দেখি। কি হয়েছে কাকা? বিশাল পেট ব্যথা করছে। বিশাল পেট ব্যথা করছে তো? তোর বাবা ডাক্তার আনতে গেছে, আসছে, দাঁড়া। সত্যি করে বল বাবা, তোরা কিচ্ছু বলবো না। কি কাকা, তুই কি উত্তরপাড়ায় গেছিলি? কোন দিকে উত্তরপাড়া কাকা? দেখ মিথ্যে কথা বলবি না কিন্তু। এই গ্রামে একটা ছেলে আছে, ওই ছেলেটার বাড়ি কালকে আমি যাবো। ওর কান যেই মোড়া দেবো সব সত্যি কথা বলে দেবে। সত্যি বলছি কাকা, আমি কোনো উত্তরপাড়া চিনি না। ঠিক আছে, কাল কি প্রমাণ হয়ে যাবে হাতে নাতে। উরি বাবা লে, পেট ব্যথা করতিতেলে বলে গেলাম লে। সত্যি কথা বল ভাইপো, তুই নাদুদের বাড়ি গিয়ে লঙ্কা গাছ ভেঙেছিস? যদি ভেঙে থাকিস বল। না কাকা, আমি পেট ব্যথার দ্বারা উঠতেই পারতেছি না। আমি কি করে যাব বলো তুমি? তুমি তো বিত্তাত খোলো আমার বলে। আমি পেট ব্যথার দ্বারা স্কুলে দাঁড়িয়ে পারিনি, আর কি করে নাদুদের বাড়ি যাবো বলো তুমি? উলি বাবা গো, পেট ব্যথায় বাড়তেছি না। এই তো এখনই ঠিক হয়ে যাবে, ডাক্তার মশাই চলে আসছে। খেলো করিস রে। বলছি কাকা, ইঞ্জেকশন লাগবে না কাকা, আমার এমনি ঠিক হয়ে যাবে কাকা। আসেন ডাক্তার বাবু। কই কই আমার রুগীটা কই দেখি। দেখেন তো ডাক্তার মশাই, রেগুলার স্কুল যাওয়ার সময় পেট ব্যথা কেন করছে? আমি একবার দেখলেই বলে দেবো কি হয়েছে। ওরে বাবা, এই হাগু কাকা, আর পেটটা মানে এখন তো ঠিক হয়ে আসছে। নাটক করলে হবে না, রোজ দিন স্কুল যাওয়ার সময় তোর যে পেট ব্যথা করে, দাঁড়া আজকে এমনি ঠিক হয়ে যাবে, ইঞ্জেকশন দিলি পারে। ওলে বাবা, আমি ইঞ্জেকশন দেবো না। আরে আমার একটু সাইড দাও, দেখি একটু সামনে যাবো। এ বাবা, এ তো বিশাল জটিল কেস। না ডাক্তার বাবু, এখন আমার পেট ব্যথা কম কম মনে হচ্ছে। না না, এমনি ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি আইছি তো, এমনি ঠিক হয়ে যাবে। দেখি বাবা বসো দেখি। আমার বিশাল পেট ব্যথা করতে আমি বসতে পারবো না। তাহলে তো বড় একটা ইঞ্জেকশন দিতেই হবে, কিছু করার নেই। এই যে ডাক্তার বাবু, বসে গেছি। বাহ বাহ বাহ, এটা অনেক উন্নতির লক্ষণ। বলছি বাবা, ব্যথাটা কোথায় হয়? বলতেছি কি, ওই ব্যথাটা এই পেট আর বুকের মাঝখানে হয়। তাহলে তো মনে হচ্ছে একটা 3 ml এর মাল দিতে হবে। 3 ml এর মাল মানে 3 ml এর ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তার বাবু তুমি এক কাজ করো, তুমি ট্যাবলেট দিয়ে দাও, এমনি কমে যাবে না। আমি এত দূর থেকে এসেছি, রোজ দিন ট্যাবলেট দিতে তো আসবো না, আজকে একটা ইঞ্জেকশন ঢুকাই যাবো। ডাক্তার বাবু, আমার ব্যথা মনে করো 50% কমে গেছে। ওইসব বললে হবে না, আমি পুরো 100% কমাই তারপর যাবো। বলতে কি হাগু কাকা, এখন একটু ভালো লাগছে, একটু গ্যাস বেড়ে গেল। তুই নাটক করিস না, সত্যি করে বল তুই উত্তরপাড়া গেছিলি কিনা? এই কাকা, আমি কোনো জায়গায় যাইনি কাকা, আমি ঘরে থিয়েছিলাম। ডাক্তার মশাই, বড় দেখে গরুরে যে ইঞ্জেকশন দেয় সেই ইঞ্জেকশন একটা বের করে তো দেখি। না হাগু কাকা, আমার ইঞ্জেকশন দিয়ে না। সত্যি করে বল উত্তরপাড়ায় গেছিলি কিনা? এই বলছি যাইনি আমি। লাস্টবারের মতন বলছি, উত্তরপাড়ায় গেছিস কিনা সত্যি করে বল। না কাকা, আমি যাইনি। ডাক্তার বাবু, কোনো মাপ নাই, বড় ইঞ্জেকশন বের করুন। হ্যাঁ হ্যাঁ করছি। এই যে রেডি হয়ে গেছে, বড় একটা ইঞ্জেকশন দিলি ঠিক হয়ে যাবে। কাকা ফুটো কা, আমার পেট ব্যথা ঠিক হয়ে গেছে কাকা, ইঞ্জেকশন দিতে বারণ করো কা। না না, দেখতে দেখতে হয়ে যাবে, দেখি দেখি হাতটা দাও। এই হাতে দিয়ে না, পাশায় দাও, পাশায়। হ্যাঁ হ্যাঁ, 2 পাশায় 2টো দাও, যাতে বসতে না পারে বিয়াদব ছেড়ে। একটু ঘুরে বসো দেখি। ডাক্তার বাবু, আমার পেট ব্যথা কমে গেছে, আমার লাগবে না ইঞ্জেকশন। এইসব নাটক করলে তো হবে না। সত্যি বলছি, আমার পেট ব্যথা নাই। আবার একটু পরে বলবো পেট ব্যথা আছে, এর জন্য একবারই দিয়ে দিই। সত্যি বলছি ডাক্তার বাবু, আমার কোনোদিন পেট ব্যথা ঠেলোই না, আমি লদিন নাটক করেছি। দেখিছো হাগুদা, দেখিছো ছেলেটার কাণ্ড, দেখিছো? এইসব মিথ্যা কথা বলে চলবে না, ইঞ্জেকশন তো তোমার নিতেই হবে। হাগু কাকা, আমাকে বাতাও, আমি বলে গেলাম। আরে একটা ইঞ্জেকশন নে না, কি হয়েছে? পেট ব্যথা করে তো মাঝে মাঝে, নে না। হাগু কাকা সত্যি বলছি, আমার পেট ব্যথা কোনদিন করেই নি। নাটক করিস না। সত্যি বলছি, আমার কোনদিন পেট ব্যথা ছিল না, আমি নাটক করেছি। সত্যি করে বল তুই উত্তরপাড়া গেছিলি কিনা? হ্যাঁ কা, আমি সত্যি বলছি, আমি উত্তরপাড়া গেছিলাম। ওই 30 বছর মেয়েটারে তুই প্রপোজ করেছিস? হ্যাঁ কা, করেছি কা। নাদুদের বাড়ি কালকে যায় নাদুর প্যান্ট চুরি করেছিস তুই বল? হ্যাঁ কা, করেছি কা। আজকে নাদুদের বাড়ি গিয়ে ওদের লঙ্কা গাছ ভেঙেছিস কি তুই? হ্যাঁ কা, ভেঙেছি আমি কাকা। পুরি কি শয়তান ছেলে রে, এর তো ইঞ্জেকশন দিতেই হবে। দেখো কাকা, আমি সত্যি কথা সব বলে দিতে, এখন আমার ইঞ্জেকশন দিয়ে না। এখন তো তোর ইঞ্জেকশন না, তোর এখন গুদুম গাদাম পড়বে। হ্যাঁ কা, 2-4 মালো কা, ঠিক আছে, কিন্তু ইঞ্জেকশন দিয়ে না কাকা, আমার বিতাল লাগে। বিয়াদব ছেলে, হ্যাঁ লোকের বাড়ি গিয়ে সব জিনিসপত্র ধ্বংস করিস, আর 30 বছর মেয়েরে তুই প্রপোজ করিস। হ্যাঁ, তোর কত বড় আসপদ্দা। মার রে ফুটো মার। কা ছেলে দাও কা, ছেলে দাও কা, ভুল হয়ে গেছে কা, আর কোনদিন করবো না কা, আর কোনদিন মিথ্যে কথা বলবো না কাকা, সব দিন স্কুল যাবো। এই ওরে মারো মারো, তার সাথে আমার মারো কেন? তুমি ডাক্তার বাবু সরে যাও, খালি খালি একটা খাই গুতো লাগিয়ে গেল আমার। আর ফাজলামিতি করবি বল? না কা, না আর কোনদিন করবো না। আর ওদের বাড়ি যে বদমাইশি করবি? না কা, আর কোনদিন করবো না কা। সত্যি বলছিস তো? সত্যি বলছি কা, আর কোনদিন করবো না। আর কোনদিন উত্তরপাড়ায় যাবি? না কা, আর কোনদিন উত্তরপাড়ায় যাবো না আমি। ভালো করে পড়াশোনা করবি? হ্যাঁ কা, ভালো করে পড়াশোনা করবো কা, আর মালো না কা, আর মালো না। এবার মতন ছেড়ে দিলাম, মনে থাকে জানো। কি মাল মারলো লে, হাত পা উল্টো হয়ে গেছে সব। বলি আমাকে খালি খালি ডাকলে কিসের জন্য? ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, এই নাও 100 টাকা নাও। আমি এরকম ডাক্তার না যে বিনা ট্রিটমেন্ট করে টাকা নিয়ে যাব। ডাক্তার বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আসছেন বলে সত্যিটা জানা গেছে। এরপর থেকে শুধু শুধু যেন আমার টাকা না হয়। সরি ডাক্তার বাবু, সরি। বেয়াদব, তোর জন্য লোকের কাছে আমাদের কথা শুনতে হয়। বুলাই কেতে কাকা, আজকে তোর কাকা মারিছে, এর পরের দিন যদি বেয়াদবি করিস না, আমি মারবো, একদম হান্টা দিয়ে মার দেবো। বুলাই কেতে বাবা, মনে থাকে জানো। থাকবে মলে।